পবিত্র রমজান মাসে রাজধানীর অন্যতম বড় সমাবেশ কেন্দ্র হয়ে ওঠে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। এখানে প্রতি বছরই পুরো রমজান মাস জুড়ে আয়োজন করা হয় গণ ইফতারের। প্রতিদিন এখানে হাজারো মুসল্লি একসাথে ইফতারের অংশ নেন, যেটি এখন শুধু ইফতার নয়, বরং হয়ে উঠেছে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার এক অনন্য মিলন মেলায়। বিস্তারিত থাকছে আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। রমজান এলেই রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদে দেখা যায় ভিন্ন আবহ। বিকেলের পর থেকে মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের ভিড়ে মুখর হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ। ইসলামী ফাউন্ডেশন ব্যক্তিগত উদ্যোগ ও বেশ কিছু সামাজিক সংগঠনের আয়োজনে করা হয় গণ ইফতারের। এক প্লেটে একাধিকজন এবং দীর্ঘ সারিতে ইফতারের আয়োজনে তৈরি হয় এক ভিন্ন পরিবেশ। সময়ের পরিক্রমায় যা এখন পরিণত হয়েছে ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধের হৃদয়স্পর্শী এক দৃশ্যের। ইসলামী ফাউন্ডেশনের আন্ডারে প্রতিদিন প্রায় 2000 উর্ফে মানুষ হয়। এই মানুষের আয়োজন করি আমরা। আর ওই পাশে মার্কেটের বণিক সমিতির মাধ্যমে এরও আছে প্রায় 2000। এরপরে তাবলিগ জামাত আছে, তাবলিগ জামাতের প্রায় 1000 এইভাবে মোট 2000 5000 মানুষের আয়োজন হয় ইফতারি। হ্যাঁ, অনেকের কাছে শুনছি, তবে অতটা অনেক গুরুত্ব হয় নাই। তো আজকে আসলাম ফার্স্ট টাইম, আসার পরে দেখতেছি সব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, সব কিছু তো আলহামদুলিল্লাহ। বিকেল গড়ানোর সাথে সাথে মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকে মুসল্লিরা। কেউ অফিস শেষে, কেউ বা দূর দূরান্ত থেকে এসে বসেন ইফতারের অপেক্ষায়। ধীরে ধীরে মসজিদের বারান্দা ও খোলা জায়গা ভরে ওঠে মানুষের উপস্থিতিতে। রমজান মাস আমাদের কাছে খুব আনন্দ লাগে ভাই, খুব ভালো লাগে। আমাদের এইটার যে রিটার্নটা, এটা যে আমরা উপর থেকে পাই, আর বিভিন্ন লোকজন যে এখানে যে বিপদের ভিতরে আসে, যারা ওই ইফতার করতে সমস্যা, এদেরকে একটু সাহায্য করার জন্য। আমাদের উদ্দেশ্য উপরওয়ালাকে রাজি খুশি করার জন্য। যে আমি নিজে না খাই, যদি আমি কাউকে ইফতারি করাই, যে শান্তি, পৃথিবীর কোনো শান্তি নাই, এটাই বড় শান্তি আমার। আমি চাই এটা সবসময় চলুক। এমন আমার পাশাপাশি যে আরও লোকজন আছে, আমার মুসল্লি কমিটি অনেক লোক আছে, অনেক ভাই আছে, সবাই যেমন জড়িত থাকুক, এটাই আমার ইচ্ছা। মসজিদের স্বেচ্ছাসেবক ও বিভিন্ন দাতব্য সংগঠনের সদস্যরা সারিবদ্ধভাবে ইফতারের প্লেট সাজিয়ে রাখেন, যেখানে থাকে খেজুর, ছোলা, মুড়ি, ফল ও শরবতের মতো সামগ্রী। একসাথে এই ইফতারের আয়োজন ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দেখা হয় বেশ গুরুত্বের সাথে। এটা ইসলামের ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে আর কি বিরাট ভূমিকা পালন করে আর কি। এটা ইসলামের সৌন্দর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়ে গেছে। আজানের মুহূর্ত ঘনিয়ে এলে পুরো পরিবেশে নেমে আসে এক অন্যরকম প্রশান্তি। মাগরিবের আজান শোনা মাত্রই সবাই একসাথে ইফতার শুরু করেন। সেই মুহূর্তে ধনী গরিব, পরিচিত অপরিচিত সব ভেদাভেদ যেন মিলে যায় এক আত্মিক বন্ধনে। মাশাআল্লাহ, এগুলো তো বলার আমি মুখ দিয়ে ভাষা প্রকাশ করতে পারবো না। মাশাআল্লাহ, খুশি লাগে আর কি, সবচেয়ে খুশি লাগে বেশি। তো প্রতি বছরই আমি 2-1 বার এখানে আসি নামাজ পড়ার জন্য। ইফতার কইরা, মাগরিব পড়া, তারপরে তারাবি পড়া যাই। আয়োজকরা বলছেন, একসাথে ইফতার করানো তৃপ্তি রোজার উপলব্ধিকে আরো দ্বিগুণ করে দেয়, যাতে কেবল থাকে স্রষ্টার সন্তুষ্টি আর ইসলামের শিক্ষায় ভ্রাতৃত্ববোধের আকাঙ্ক্ষা। ভলেন্টিয়াররা স্বতঃস্ফূর্তভাবে এখানে তাদের সহযোগিতা করে। আমরা কোনো পেমেন্টের মাধ্যমে কোনো লেবারকে আমরা এখানে অন্তর্ভুক্ত করি না, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কাজটা পরিচালিত হয়। এবং যে রান্নাগুলো যেগুলো হচ্ছে আমাদের নিজস্ব টিমের তত্ত্বাবধানে আমরা খুব হাইজিনিক পদ্ধতিতে এখানে রান্নাগুলো করি এবং প্যাকেটের মাধ্যমে খুব সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে হাইজিনিক পদ্ধতিতে আমরা এই খাবারগুলি পরিবেশন করি। এটা আমরা খুব খেয়াল রাখি স্বাস্থ্যসম্মত যেন হয় খাবারটা, এদিকে আমাদের সর্বোচ্চ খেয়াল রাখি আমরা। সব মিলিয়ে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের এই ইফতার আয়োজন এখন শুধু একটি ধর্মীয় রীতি নয়, যা পরিণত হয়েছে সাম্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য প্রতীকে। জাতীয় মসজিদের এই ইফতার আয়োজন কেবল শুধু খাবার ভাগাভাগি করে নেয়াই নয়, মানুষে মানুষের সৌহার্দ্যবোধ ও ভ্রাতৃত্ববোধের এক অপরূপ দৃষ্টান্ত সৃষ্টি করেছে এই ইফতার আয়োজনের মধ্য দিয়ে। এবং ইসলামের শিক্ষাও নিজেদের সুখ দুঃখগুলো ভাগাভাগি করে একে অপরের মাঝে বিলিয়ে দেওয়ার মধ্য দিয়ে একটি সুন্দর সমৃদ্ধ সমাজ গড়ে তোলা। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।